পরন্ত বিকেলে আজকে আবার ছুটে আসলাম কুড়িগ্রামের আরও একটি সীমান্তবর্তী বর্ডারের ভিডিও নিয়ে। তো আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সাথে আছেন, আর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি পুরোটা সময় জুড়ে, মোহাম্মদ আনোয়ার হোসেন থাকবো শেষ পর্যন্ত। আজকে এই ব্লগে কি রয়েছে চলুন একটু ঘুরে আসি। তিন দিক সীমান্ত বেষ্টিত কুড়িগ্রাম জেলা, আর এই কুড়িগ্রাম জেলার অন্যতম উপজেলা হচ্ছে ভুরুঙ্গামারী। ভুরুঙ্গামারীতে রয়েছে বেশ কয়েকটি সীমান্তবর্তী গ্রাম, আর এই গ্রামের কয়েকটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভোটাট। আজকে এই ভোটাটেরই একটি বর্ডার নিয়ে আজকে বিস্তারিত এই ব্লগে তুলে ধরব। সামনে গ্রাম, মাঝখানে নদী, আবার গ্রাম, আর এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে সীমান্ত। আর সীমান্তের এক পাশে নদী, অন্য পাশে ভারত এবং বাংলাদেশ, এবং ভারতের মাঝামাঝিতে রয়েছে একটি নদী, আর যে নদীটি বাংলাদেশের। সবুজ রঙের শ্যাওলা আর সবুজে ঘেরা ফসলের মাঠে বয়ে গেছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত, আর এখানেই মিলেমিশে যেন একাকার হয়ে গেছে দুটি দেশ। কোনোভাবেই বোঝার উপায় নেই কোনটি ভারত এবং কোনটি বাংলাদেশ। সবুজ ফসলের মাঠ দেখে চোখ তো জুড়িয়ে যাবেই, বরঞ্চ ভুল করে অনেকেই চলে যাবেন ভারতের দিকে, কিন্তু বুঝতেই পারবেন না কোথায় এসেছেন, ভারতে নাকি বাংলাদেশে। ঘুরতে ঘুরতে চলে আসলাম আমাদের নিজস্ব জমি, যেখানে একসময় আমি ছোটোবেলায় অনেক মাছ মারতাম, ছুটে বেড়াতাম, নদীতে ঝাপাঝাপি করতাম। সেখানেই আজকে আপনাদেরকে নিয়ে যাব। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এমন কিছু সীমান্ত রয়েছে যে সীমান্তগুলো একেবারেই ভারত এবং বাংলাদেশকে শুধু পিলারের মাধ্যমে আলাদা করা হয়েছে। আর বাকি যে অববাহিকা পরিবেশগত দিক, আসলে সেটা কিন্তু আলাদা করা যায়নি। আজকে আমি যেখানে আসছি এই জায়গাটা আসলে আমাদের, এখানে আমাদের পরিবার থেকে এই জায়গাটা আমাদের হওয়াতে আমাদের পরিবার থেকে আমার বাবা এখানে আসলে মাছ মারে। এখান থেকে আসলে জাল ফেলে তারা মাছ মারে, উনি মাছ মারে এখানে। এবং আমি অনেক সময় এখানে বাড়িতে থাকাকালীন সময় আসলে আমি নিজেও এখান থেকে মাছ মেরে নিয়ে বাড়িতে গিয়ে আসলে পরিবার সহ রান্না করে খেতাম। তো এই যে হচ্ছে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার বাবা এখানে আসলে মাছ মারতো। তো আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে বাংলাদেশের আমাদের সম্পত্তি, আমাদের জায়গা। আর পানির থেকে একটু টানে এই যে আলটা দেখা যায়, এই আলটা কিন্তু আসলে ভারতের। এখানে কিন্তু আসলে বোঝার উপায় নেই কোনটি ভারতের এবং কোনটি বাংলাদেশের। শুধুমাত্র ছোট্ট একটি পিলার রয়েছে আমার এখান থেকে সামনে, যে পিলারটি আসলে এখন পানির কারণে দেখা যায় না, কিন্তু আসলে যখন পানি একদম ছেয়ে যায় তখন কিন্তু একদম ভারতের রাস্তা বরাবর, মানে রাস্তা পর্যন্ত পানি চলে যায়। তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের অববাহিকা, যেটা মানে বোঝার উপায় নেই দেখে যে আসলে কোনটা ভারত এবং কোনটা বাংলাদেশ। দর্শক, সীমান্তের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডিস্ট্রিক্ট শো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন আরও কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা সে আলোকেই আপনাদেরকে ভিডিও উপহার দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। Assalamu alaikum. Let us know that new blog videos. Please subscribe District Show.